প্রত্যেকটা মানুষ সবাই জানে যে আল্লাহ বলে একজন আছেন, কিন্তু আল্লাহকে কেউ আজ পর্যন্ত চোখে দেখে না। কারণ সেই চোখ যদি তৈরি থাকতো তাহলে নিশ্চয়ই আল্লাহকে দেখতে পেত। আমরা সবাই জানি যে আল্লাহ চৌথ আসমানে কি পঞ্চম আসমানে কি চতুর্থ আসমানে কি সপ্তম আসমানে বসে আছে, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছেন যে আমি আল্লাহ তোমাদের সারকের মধ্যে রয়েছি, আমি তোমাদের ভিতরে রয়েছি, তোমাদের কাছেই রয়েছি, এরকম কোরআনে বহু প্রমাণ দিয়েছে। কিন্তু আমাদের সেই চোখের মধ্যে লেন্স না থাকার জন্যে আমরা কিন্তু আল্লাহকে দেখতে পাই না। আমাদের চোখে যদি সেই লেন্সটা থাকতো তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহকে দেখতে পেতাম। সেই লেন্সটার নাম হলো পীর মুর্শিদ। কারণ সে পীর মুর্শিদ আমাকে কোরআন ভালো করে শিক্ষা দেবে। সেই পীর মুর্শিদ আমাকে কোরআন শিক্ষা দেবে। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয়টা বলে দিয়েছেন। যেমন তিনি সূরা নিসাতে ৮০ নম্বর আয়াতে বলেছে, মাই ইউতি রসুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, যে রসুলের অনুগত স্বীকার করলো সে আল্লাহকে অনুগত স্বীকার করলো। এর পরিপ্রেক্ষিতে আরও বলেছে যে রসুলের হাত আল্লাহরই হাত, রসুলকে দেখা আল্লাহরই দেখা। তাহলে মানুষ তো ওই জায়গায় পৌঁছায় নাই। তাহলে আল্লাহ দেখতে গেলে পীর মুর্শিদের কাছে একটা সে আল্লাহ দেখার লেন্স আছে। সে আল্লাহ দেখার লেন্সটা যতক্ষণ আমরা না ব্যবহার করতে পেরেছি ততক্ষণ আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, বা আল্লাহ চিনতেও পারবো না। কারণ সূরা ফাতিহাতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক একমাত্র আমাদের যিনি আল্লাহ তিনি। তাহলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপন নূর থেকে নুরুন আল্লাহ নূরকে তৈরি করলেন। কারণ নূরের ওপরে আর একটা নূর, সেটা হলেন নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তা তিনার নাম হলো মোহাম্মদ, মানে প্রশংসিত। শুধু আমার কাছে না, আপনার কাছে, সারা বিশ্বের যতগুলো মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ, সেই সমস্ত মখলুকাতের কাছে তিনি হলেন প্রশংসিত। এই প্রশংসিত বাংলা অর্থ মানে তিনার নামে যেনারা সবাই প্রশংসা করি আমরা, তার জন্য তিনি হলেন সপ্তম জমিন ও আসমানের মধ্যে একমাত্র প্রশংসিত ব্যক্তি। আর এদিকে সূরা ফাতিহায় বলছে, আল্লাহ বলছে আমি হলাম সমস্ত প্রশংসার মালিক। আর এদিকে মোহাম্মদ মানেও সমস্ত প্রশংসার মালিক। এরপরেও যদি কেউ বলে আমি আল্লাহ দেখতে পেলাম না, তাহলে তার মতো নির্বোধ লোক নাই। ওই জন্যই বলেন যে পীর মুর্শিদের কাছে আল্লাহ দেখার লেন্স আছে। পীর মুর্শিদ আপনাকে আল্লাহ দেখার লেন্সটা দিলেই আপনি কোনটা আল্লাহ, কোনটা মানুষ, কোনটা রসুল আপনি নির্বাচন করবেন।